নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। সজনে ডাঁটা সিজনে এই রেসিপিটি একবার হলেও আপনারা বানিয়ে দেখতে পারেন, ভীষণই খেতে ভালো হয়। আর এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে, বিশেষ করে প্রথম প্রাতে কিন্তু ভীষণই ভালো খেতে লাগে। তো চলুন এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি সেটাই আমরা দেখে নিই। এর জন্য আমি সজনে ডাঁটা নিয়ে নিয়েছি বেশ কয়েকটা। আর সজনে ডাঁটাটা খুব একটা কচি নয়, কিন্তু মিডিয়াম। এই সজনে ডাঁটার যে ওপরে সবুজ অংশটা, সেই সবুজ অংশটাকে কিন্তু আমি ফেলে দিচ্ছি, দিয়ে সজনে ডাঁটাটাকে কেটে নেব। আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আমি এখানে বটি দিয়ে কাটছি, আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও করে নিতে পারেন। দেখুন সজনে ডাঁটাটা কেটে নিয়েছি, উপরের যে সবুজ খোসাটা থাকে সেই অংশটাকে কিন্তু ফেলে দিয়েছি। এবার এখানে আমি পাতলা করে আলু নিয়ে নিয়েছি কেটে। আলুটা লম্বা লম্বা করে কেটেছি আর একটু পাতলা করে কেটেছি, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করব। আর এর মধ্যে ফোড়নে দিলাম গোটা জিরে, আর দেব একটা শুকনো লঙ্কা। এবার জিরে আর শুকনো লঙ্কাটা একটু যখন ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুটা। আলুটা দেওয়ার পর আলুটার মধ্যে লবণ এবং একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। সজনে ডাঁটা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বানানো যায়। যখন সজনে ডাঁটার আমরা খেতে খেতে একসময় বোর ফিল করি, তখন কিন্তু এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন, ভীষণই খেতে ভালো হয়। নুন এবং হলুদটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। তারপর এবার ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে আলুটা সেদ্ধ এবং ভাজা দুটো কাজই একসাথে হয়ে যায়। দেখুন আলুর ঢাকাটা খুলেছি, আর আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাটা দেওয়ার পর এটাকেও কিন্তু নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো, যাতে সজনে ডাঁটাটাও একটু নরম হয়ে যায়। এবার এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। 1 চামচ সাদা সর্ষে, কালো সর্ষে দুটো একসাথে মেশানো আছে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো পোস্ত, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার এদিকে দেখুন সজনে ডাঁটাটাও ভাজা হয়ে গেছে, আর এদিকে আলুটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে সর্ষে এবং পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা আমি এই ডাঁটা এবং আলুর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো খুব সামান্য জল। এখানে আমি মিক্সির যে জারটা, সেই জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও কিন্তু কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। তো এখানে আলু এবং সজনে ডাঁটাটা আর একটু সেদ্ধ হতে বাকি আছে। এবার বাকিটা ঢাকা দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এই রেসিপিটি আমি খুব কমই জল দিয়েছি, কারণ আমি এখানে একবারেই শুকনো শুকনো নামাবো। আপনারা যদি গ্রেভি বানাতে চান তাহলে জলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি খুব সামান্য চিনি দিয়েছি। চিনিটাও আপনারা স্কিপ করে যেতে পারেন, তবে সর্ষে পোস্ততে একটু চিনি দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে। দেখুন জলটাও শুকিয়ে গেছে আর আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 4-5 ড্রপের মতো দিলাম, খুব একটা বেশি দিলাম না, জাস্ট গন্ধের জন্য। দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব, আর মিশিয়ে নামিয়ে নেব। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, পুরো রেডি হয়ে গেছে সজনে ডাঁটা আলুতে সর্ষে পোস্ত। এবার আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর দেখুন একবারে কিন্তু আমি ভাজা ভাজা করেছি, আপনারা চাইলে কিন্তু একটু গ্রেভি রাখতে পারেন। আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আপনারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, গরম ভাতের সাথে কিন্তু খেতে অপূর্ব হয়। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই এই পেজটিকে ফলো করে দেবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে
অন্য কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।